হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজ আমরা হুগলি থেকে প্রায় 250 থেকে 300 ভক্ত আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় বেরিয়েছি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই অসময়ে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কী ব্যাপার। আসলে আমাদের মধ্যে যারা সিনিয়র ডিভোটি যারা আছে তারা তো পায়ে হেঁটে পরিক্রমা করা সম্ভব না। তো আমাদের জেলা প্রচারক প্রভু আত্মানন্দ গৌরদাস ব্রহ্মচারী প্রভু সেই সমস্ত সিনিয়র সিটিজেনদের জন্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ব্যবস্থা করেছেন। এই যে আপনারা এই ট্রাভেলারগুলো দেখলেন, প্রায় 10-12টা আমাদের বুকিং করা হয়েছে। তো এইগুলো করে আমরা 3 দিন ধরে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করব। তো প্রথমে আমাদের দর্শন হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান যোগপীঠ। সেখানে ভজন কীর্তন হয়ে আমরা চলে গেলাম শ্রীবাস অঙ্গন। সেখানে পূজ্যপাদ মহারাজ আমাদের শ্রীবাস অঙ্গনের বিভিন্ন মাহাত্ম্য লীলা আমাদের উদ্দেশ্যে বলছিলেন। তারপরে আমরা চলে আসলাম মুরারি গুপ্তের শ্রীপাঠে। শাস্ত্রে উল্লেখ আছে মুরারি গুপ্ত হলেন সাক্ষাৎ শ্রী হনুমানজির স্বরূপ। তো উনি এখানে ভজন করতেন, আর এখানে সেবিত বিগ্রহ হচ্ছে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা। তো আমাদের মাঝে এক সিনিয়র প্রভু, উনি আমাদের এই শ্রীপাঠের বিভিন্ন লীলা শ্রবণ করাচ্ছিলেন। তারপরে আমরা চলে আসলাম শ্রী চৈতন্য মঠে। কথিত আছে এটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন, যেখানে কিনা শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধনও রয়েছেন। তো গিরিরাজ পরিক্রমা করে আমরা শ্রী জগন্নাথ রাজাপুরে আমরা পৌঁছলাম। জগন্নাথ দর্শন করে আমরা সোজা চলে গেলাম শান্তিপুর ধাম। সেখানে কিনা অদ্বৈত আচার্যের গৃহ রয়েছে। সেখানে আমাদের প্রভু সেখানকার লীলা আস্বাদন করাচ্ছিলেন। আর তার সাথে সাথে প্রচণ্ড গরম, এই গরমে সব ভক্তরা কাতর হয়ে গেছে। শান্তিপুর দর্শন করার পর আমরা চলে আসলাম বেলপুকুর, যেখানে কিনা মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। তো আজও সেই বিগ্রহ এখনও এখানে রয়েছে, আজও একইভাবে সেই সেবা পূজা হয়ে আসছে। তো আপনারা দর্শন করছেন সেই বিগ্রহ শ্রী শ্রী মদন গোপাল। তো আজকের দর্শন এতটাই। তারপরে আমাদের এখনও 2 দিন পরিক্রমা রয়েছে। পরের ভিডিওগুলো যদি আপনারা দর্শন করতে চান তাহলে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সকলকে।